তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বর্ষা বিশাল টু চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় সেটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। আর গাইস, তোমাদের মনে অনেকই কৌতূহল যে বর্ষা কোথায় যাচ্ছে, বর্ষার হাজবেন্ড কোথায় যাচ্ছে ঘুরতে, সেটা জানার জন্য। কিন্তু গাইস, এটা তো তোমাদের জন্য সারপ্রাইজ। মানে এটা যদি আমরা বলে দিই তাহলে তো সারপ্রাইজটা থাকলো না গাইস, এই জন্য আমরা বলছি না। যাই হোক, একদিনকার ট্যুরে যাচ্ছি, একদিন দুদিন লাগবে ট্যুরটা। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ব্লগ ভিডিওটা, তাহলে আশা করছি জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন কটা বাজছে দেখো? এখন বাজছে তোমার এখন বাজছে সময় 10টা 10টা 12 বাজছে, 10টা 12। আমি আর আমার হাজবেন্ড আর আমার ভাই ক্যামেরাম্যান। এই যে সেরা বাসটা, লুকটা দেখাও তোমরা, সাইড থেকে দেখো। তো গাইস, এখন বোন উঠছে বাসে। ও সেরা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমি উঠে পড়লাম। তো গাইস, এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমাদের মানে টাইম ছিল 9টার দিকে। তো এখন বাজছে 10টা 43, মানে 11টার দিকে বাসটা ছাড়লো গাইস। দেখো সবাই। তো চলো যাওয়া যাক। তো গাইস, এখন আমাদের বাসটা থামলো। এই যে পিছনে দেখতে পাচ্ছ বাসটা। তো এখানে নেমেছে পাপ্পু ধাবাই খাওয়ার জন্য। এই যে পাপ্পু ধাবা। ইয়েস, তুমি আসি এটা কোথায়? যে পাপ্পু ধাবা খেতে নামলো। ওয়েটিং ফর পাপ্পু দাবা গাইস। এখন আমরা পাপ্পু দাবাতে আছি, মানে ওয়েট করবো কিছুক্ষণ, কিছু স্ন্যাক্স মানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো আমরা। তো তোমরা দেখো। সুজন এসো। এই যে আমাদের বাস। বাসটা যাই হোক সুন্দর বাস। চলো যাওয়া যাক। তো গাইস, এখন একদম সকাল হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি। তো বাইরে পিকনিক করতে যাচ্ছি, যেখানে সবাই মিলে পিকনিক করব, তারপরে ঘুরবো। তারপরে আমরা ঘুরবো, সব জায়গায় দেখাবো। বাইরে এই যে তো টোটো আছে, তারপর আমি বলবো যে কোথায় এসেছি। তো এখন যেখানে পিকনিক করছি সেখানে যাওয়া যাক। তো রেডি হয়ে গেছি। সবাই বেরিয়ে পড়েছে, আমাদের লেট হয়ে গেল। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলো। এই যে ব্যাগ, আমাদের টোটো করে যেতে হবে যেখানে পিকনিক হচ্ছে। চলো, এখান থেকে আবার 10 টাকা ভাড়া। হ্যাঁ, বেশি দূর না, অল্পটাই। চলে আসো। তো গাইস, এখানে হচ্ছে ফিস্ট। একবার জায়গাটা ঘুরে দেখিয়ে দাও। এই যে গাইস, কত সুন্দর লোকেশন। আর এখানে রান্না হচ্ছে, আর এখানে আছে তোমার একটা ছোট মতো পুকুর আছে। আর তোমার এখন এখানে বিস্কুট দিচ্ছে সবাইকে। আর এই যে এখন এখানে রান্না চলছে, রান্নাতে চা হয়েছে এখন আপাতত। সকালকার খাবার আলু টালু মনে হয় পরোটা করবে। আর এই যে এখানে আটা বেলছে। আর এখানে সবাই আছে, আর সবাই মিলে খুবই সুন্দর করে এনজয় করে বেড়াচ্ছি। তো গাইস, এখন মাথাটা হাসড়াচ্ছি, কারণ মাথাটা হাসড়ানো হয়েছিল না। আমরা এসেছি ফাইনালি, বলে দাও কোথায় এসেছি। তো গাইস, আমরা এসেছি মালদা। তো মালদা এসেছি, আদিনা মসজিদ দেখতে। আরো অনেক জায়গায় আছে, সেগুলো দেখবো গাইস। তো নাও। তো আমরা মালদা এসেছি। তো এসেছি বলতে গেলে মেইন বিষয়, মোটিভটা আমাদের আসার একটাই কারণ, যে আমরা এখানে ফিস্ট করছি, মানে পিকনিক করছি। পিকনিক করতে তো এসেছি সেই জন্য আসা। 2026 সালে। তো এই যে এদিকে রান্না বান্না জানুয়ারি চলছে, মাসে আজ কত তারিখ? রান্না বান্না চলছে গাইস। আর আমরা এখন ঘুরে বেড়াবো একটু এদিকে ওদিকে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া করবো গাইস। এখন বিস্কুট দিয়ে গেল, চা খাওয়া হবে। তো গাইজ, আমরা এখন চলে আসলাম। আরে যে হরিণ টরিণ অনেক কিছু আছে, দেখতে যদি চাও এরপরের ভিডিওতে আসো, ঠিক আছে? যে এই যে আমরা এন্ট্রি করলাম। কত টাকা টিকিট মূল্য বললো? 25 টাকা করে। আর 10 বছর নিচে ওদের 10। তাই কি মানা যায়? এত ঝোড়ে মানুষ আজ দেখতে আসে সবাই, জানো? ছি। দেখা যাক কিছু দর্শন পাই কিনা আমরা। গাইজ, এখানে বলছে যে হরিণ দেখতে পাওয়া যাবে। এবার দেখি। না ঘিরা আর আসতে দেবে না। এই দেখো গাইস, এটা পুরো হয়ে গেছে। এটা খাসি, একটা খাসি, এদের সাথে ভারী। এদিকে খাসি।
ভালো জায়গা, তোমরা আসো। যদি ভিডিওটা ভালো লাগে হ্যাঁ ভিডিওটা কমেন্ট না শেয়ার করবেন না না হ্যাঁ অত করতে হবে সবাইকে। এবার আমরা যদি চলে দেখতে যাই। চান। হ্যাঁ এখন আমরা চলে যাই বাইরে, দিয়ে তারপরে তোমাদের সাথে বোনের কথা বলে দিচ্ছি। তো গাইস আমরা ফাইনালি একদম আদিনা মসজিদের কাছে পৌঁছে গেছি মালদায়। তো এবার ঢুকবো, তো একটা দিদির কাছে জিজ্ঞেস করছি, ঠিক আছে? তো দিদি বলছি যে এই যে আদিনা মসজিদে ঢুকবো, যে ক্যামেরা করার পারমিশন আছে? পারমিশন নেই, পারমিশন নেই, হবে না ফটো তোলা হবে না, না ভেতরে। এইটা কবে থেকে করলো? 2 বছর। 2 বছর। তাহলে আপনাদেরকে কি করে দেখাবো গাইস? বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, আর আসলে হয়তো দেখতে পাবে ভিতরে কি আছে। এই যে আমি গোটা তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটা। যাই হোক সুন্দর লোকেশন, তোমরা আসতে পারো। তোমার ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য মনে খুব দুঃখ। আর এই যে বাইরে থেকে কিছুটা এরকম দেখছো, ভাই বোনরা এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে গাইস, তোমাদেরকে ভিডিওটা আমরা দেখাতে পারবো না ভিতরের মধ্যে, তো বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো ভিতরে এবার আমরা মনে হয় প্রবেশ করবো, যাবো। তো ঠিক আছে গাইস, দেখি ফটো মটো তুলতে পারি কিনা, যদি তুলতে পারি তো দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে গাইস, গাইস তোমরা হয়তো অনেকেই চেনো, এই যে গেট দেখতেই পাচ্ছ। হাই হাই, ভাইদের সাথে ঘুরতেছি। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে এটা তোমার কি হয়, তো এটা তোমাকে বলে দিই, আমরা অনেক দিন কার আমি যখন অ্যাক্টিভ ছিলাম তখন থেকে আমাদের চেনা পরিচয়। তো ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা করে খুব ভালো লাগছে একদম। আর এখন আমরা আমার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে মালদার স্পেশাল ওয়াটার পার্ক, যেখানে মানে বলতে গেলে ভাইয়ের জন্য হয়েছে। আসবা তোমরা যখন আসবা, আমি বলি জুন জুলাই থাকলে ফুল গরম থাকবে, তখন আসবা, অনেক মজা পাবা। আমিও যাবো, আমাকে বলবা, আমি গ্যারান্টি দেবো। আর এখানে পিছনে বোন ভাই বসে আছে, আর এটা আমাদের নুর আলম ভাই। কি ছোট ছিল বলো। তো এখন আমরা ওয়াটার পার্কে যাই, তো তোমরা কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এখন আমরা ওয়াটার পার্ক অনেক কাছে আমাদের বাড়ি থেকে 12-13 কিলোমিটার। এখন ফাঁকা থাকবে কারণ এখন শীতের সময়। গাইস এখন আমরা চলে আসলাম, এখানে সবাই আছে। চলো ভিতরে ঢুকে যাক। এখন টিকিট কাটছে। তো গাইস এখন টিকিট কাটছে, এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটবে। না ভাই তাহলে টিকিট কেটে নাও 3টে। এখন ডিল ফাইনাল হলো যে ঢুকবে। তাহলে তোমাদের কাটলা তো, আর আমাদের 3জনের আলাদা করে কাটতে হবে। সবাই আলাদা আলাদা করে কাটছে। ক্যান্সেল, আমাদের 3টে 210। এখন অল্প এখন বোন ছোট ছেলের মতো কি করছে, ধাড়ি মানুষই সবই বাচ্চাদের। এটা বাচ্চাদের পারবো না। আমি এনি টাইম করি গো। কিন্তু কি করেছে সেটা বলে না আমাকে, কি করে? তো গাইস চশমা পরে নিয়ে ভিলেন দ্বীপ জল নামছে। হ্যাঁ আগে মনে হচ্ছে না ভালো লাগছে যখন করে মুখ খুশি করে লাল মুখ একটা বিসমিল্লাহ। তো গাইস আমাদের ফুল মানে
ওয়াটার পার্কটা ঘোরা কমপ্লিট। তো এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরছি, কারণ আজকে ওয়াটার পার্ক বন্ধ আছে, সেই জন্য মানে জল টলগুলো চালু নেই, তো ওগুলো চালু হবে। তো গাইজ এখন আমরা দুপুরের খাচ্ছি, ফ্রাইড রাইস আর পনির আর খাসির মাংস আর ভাত আছে সাদা। এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে গাইজ, খাওয়া দাওয়া করে নিই, টাটা। গাইজ তোমরা দেখো কতগুলো ভিড়, মানে লোক মানুষ কতগুলো, এখানে সবাই ফিস্ট করছে। আই এম তবাক। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এসেছি একটা পুকুরের ধারে, মানে দাঁড়িয়ে আছি। জায়গাটা খুব সুন্দর লাগছে, কারণ অনেকেই ফিস্ট করতে আসছে। আমরা বাসে এসেছি, ওরা গাড়িতে করে এসেছে। তো গাইজ আমাদের ফিস্ট করা কমপ্লিট। তো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি এখান থেকে। তো বাসে চাপবো, এখান থেকে মোড় পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে বনভোজন, এই জায়গাটার নাম হচ্ছে বনভোজন, দেখতে পাচ্ছ। আমরা ওইখানে ফিস্ট করছিলাম ওইখানটায়। তো আমাদের ফিস্ট করা কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি গাইজ, এই যে টোটো করে যেতে হবে আমাদেরকে। তো চলো যাক বাসের কাছে, বাস স্ট্যান্ডে। গাইজ এই যে ফারাক্কার বাঁধের কত জোরে জোরে পানি যাচ্ছে, ও মাই গড। এই যে ফারাক্কার ব্রিজ পার হয়ে চলে আসলাম 120টা বাদ হই। তো গাইজ এখন সবাই মিলে আমরা এখন খিচুড়ি খাচ্ছি মিলে। এই যে বাস দাঁড়িয়ে আছে পাশে, আর এখানে রান্না বান্না হলো। খিচুড়ি সেই স্বাদ রাতের বেলায়। এখন কটা বাজে কি জানি। তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি, মানে পাটিকা বাড়ি। তো চলে এসেছি। তো ব্লগ ভিডিওটি আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত শেষ করছি। আর আমার আব্বু নিতে এসেছে, এই যে গাড়ি করে ইকো আমাদের গাড়ি করে এই আব্বু নিতে এসেছে। এই যে এবার গাড়ি করে চলে যাব। তো চলো, তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনার যাদের এই জায়গাগুলো ভালো লেগেছে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো টাটা গাইস।